সো আমরা 3 রকমের সিমিলারিটি পেলাম। ব্যাবিলন শহর পেলাম, সেই শহরের দেবতার নামও আমারুতু, যেটা মারুতের মতো। আবার সেই দেবতাটা হচ্ছে ম্যাজিকের দেবতা, ম্যাজিকের খোদা। তার থেকে মানুষ ম্যাজিক লাভ করেছে। এটা হচ্ছে কথা এক সংক্ষেপে বললে, যে ম্যাজিক বিষয়টা মানুষ যে শিক্ষাটা পেয়েছে সেটা হচ্ছে মারদুক থেকে। সূরা বাকারার আয়াত 101 এবং 102। সো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুন মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব। আল্লাহ বলতেছেন, and when a messenger from Allah came to them, যখন তাদের কাছে অর্থাৎ জুসদের কাছে একজন রাসূল আসলো, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কনফার্মিং দ্যাট হুইচ ওয়াজ উইথ দেম, তাদের কাছে যে কিতাব অলরেডি ছিল অর্থাৎ জুসদের কাছে, সেইটাকে সত্যায়িত করতেছে আমার রাসূল। A party of those who had been given the scripture through the scripture of Allah behind their back. আল্লাহ অভিযোগ করতেছেন তারা সেই কিতাবটাকে, সেই ওহীটাকে তাদের পেছনে নিক্ষেপ করছে, as if they did not know, মানে দেখে মনে হচ্ছে যেন তারা কিছুই জানে না, কিছুই বোঝে না। সো আল্লাহ একটা অভিযোগ করলেন জুসদের ব্যাপারে, যে তারা আমার নাবিকে গ্রহণ করতেছে না। তাদের যে পবিত্র কিতাব তাওরাত যেটা তাদেরকে দেওয়া হয়েছে সেখানে এই নাবির কথা বলা আছে, বাট ইয়েট দে আর ডিনাইং দ্য প্রফেট অ্যান্ড দ্য মেসেজ উইথ দ্য প্রফেট। এরপর সূরা বাকারা 102 নম্বর আয়াতে ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সো এখানে এই আমরা হারুত আর মারুত কে এই সম্পর্কে আমরা জানবো যতটুকু জানতে পারি। তবে এর আগে এই আয়াতটা আমরা একটা কারেকশন প্রয়োজন, এই আয়াতের যে তর্জমা অনুবাদ এটা একটা কারেকশন প্রয়োজন। তো ওইটা আমরা করে তারপর সামনে আগাবো। এখন এই আয়াতে যেভাবে তর্জমা করা হচ্ছে, এই আয়াতে একটা প্রবলেম রয়ে গেছে। এই ব্যাপারে দ্বিমত করছেন হচ্ছে আমিন আহসান ইসলাহি, যে আমরা যেই ক্লাসিক্যাল যেই তর্জমা অনুবাদ পড়তেছি এই আয়াতে যেভাবে তর্জমা করা হচ্ছে এটা ভুল। আমিন আহসান ইসলাহি, ওনার জন্ম হচ্ছে 1904-এ, আর উনি মৃত্যুবরণ করছেন 1997 সনে। ওনার জন্ম ভারতে উত্তরপ্রদেশে। পরবর্তীতে দেশ ভাগ হওয়ার পরে যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন তিনি পাকিস্তান চলে যান। এখন এটা কি, এটা বোঝার জন্য আমরা প্রথমে একটু জেনে নেই সংক্ষেপে যে প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন বা প্যারেনথেটিক্যাল সেন্টেন্সটা মূলত কি। A parenthetical expression is a word or words added to a sentence without changing the meaning or grammar of the original sentence. Parenthetical expression এটা হতে পারে একটা শব্দ, হতে পারে একাধিক শব্দ, হতে পারে একটা কমপ্লিট সেন্টেন্স। তবে যখন কথার মাঝখানে, কোনো বাক্যের মাঝখানে, একটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে প্যারেনথেটিক্যাল ওয়ার্ড বা ওয়ার্ডস বা একটা কমপ্লিট সেন্টেন্স প্রবেশ করানো হয় মাঝখান দিয়ে, এটা কখনোই সেই মূল সেন্টেন্সের মিনিংকে, গ্রামারকে চেঞ্জ করে না। তারপরে বলছে parentheses allow a writer to provide additional information. প্যারেনথেটিক্যাল সেন্টেন্স তখনই ব্যবহার করেন একজন রাইটার, একজন লেখক, যখন সে অতিরিক্ত তথ্য দিতে চায়। দি প্যারেনথেটিক্যাল ম্যাটেরিয়াল মাইট বি আ সিঙ্গেল ওয়ার্ড, এটা একটা শব্দ হতে পারে, একটা বাক্যের মধ্যে একটা শব্দ দিলাম আমরা অ্যাডিশনাল, অতিরিক্ত হিসেবে এটাকে ব্যাখ্যা করার জন্য, মূল কথাটাকে ব্যাখ্যা করার জন্য। অথবা এটা হতে পারে একটা ফ্র্যাগমেন্ট, কয়েকটা শব্দ মিলে একটা ফ্র্যাগমেন্ট হয়, আমরা জানি এটা হতে পারে। অথবা মাল্টিপল কমপ্লিট সেন্টেন্স, অথবা একাধিক সেন্টেন্সও হতে পারে মূল কথা মাঝখানে। আমরা কিছু এক্সাম্পল দেখি। সাম ফুডস আর নট গুড ফর আস, এটা হচ্ছে মূল সেন্টেন্স, যে কিছু খাবার আছে যেগুলো আমাদের জন্য উপকারী না বা ভালো না, বাট মাঝখানে এই যে কমা দিয়ে আমরা একটা প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন অ্যাড করলাম, যে সুগার ফর এক্সাম্পল, যে কিছু খাবার উদাহরণস্বরূপ চিনি আর নট গুড ফর আস। তো এটা হচ্ছে একটা প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন। Second example, Timothy who lives near Stonehenge goes to church regularly. মূল সেন্টেন্সটা কি? Timothy goes to church regularly. Timothy একজন ব্যক্তি তিনি চার্চে যান প্রতিনিয়ত, প্রতিদিন, রেগুলার বেসিসে তিনি চার্চে যান। বাট মাঝখানে আমরা কমা দিয়ে একটা প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন অফ সেন্টেন্স আমরা অ্যাড করলাম, অতিরিক্ত সেন্টেন্স, যেটা মূল সেন্টেন্সের অর্থকে চেঞ্জ করে না। হু লিভস নিয়ার স্টোনহেঞ্জ,
যে বাস করে স্টোনহেঞ্জে সে রেগুলারলি চার্চে যায়। তারপর আরেকটু বড় এক্সাম্পল, যে তারা হেটস হট ওয়েদার, তারা গরম বা উষ্ণ আবহাওয়াকে ঘৃণা করে। এর মাঝখানে আমরা একটা প্যারেনথেটিক্যাল সেন্টেন্স অ্যাড করলাম, সেটা হচ্ছে গিয়ে অলদো শি কামস ফ্রম আ হট ক্লাইমেট, তারা যদিও গরম আবহাওয়াপূর্ণ এলাকা থেকেই সে আসছে, বাট ইয়েট সে গরম আবহাওয়াকে ঘৃণা করে। সো এই যে যেটা রেড বক্সের মধ্যে, এগুলো হচ্ছে প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন। ইট কুড বি আ ওয়ার্ড অর ওয়ার্ডস অর ফ্র্যাগমেন্ট অর আ কমপ্লিট সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা দেখবো এটা কিভাবে আল্লাহ তাআলা প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন অর প্যারেনথেটিক্যাল সেন্টেন্স আল্লাহ তাআলা এই আয়াতের মাঝখানে অ্যাড করছেন অ্যাডিশনাল তথ্য দেওয়ার জন্য আমাদেরকে। সো প্রথম হচ্ছে গিয়ে মূল কি, ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে। ইন অর্ডার টু হার্ম দ্য প্রফেট ওয়েন্ট আফটার হোয়াট দ্য ডেভিলস উড রিসাইট। ওয়াত্তাবাউ, ইত্তেবা আমরা জানি, ইত্তেবা এটা যে মূল অর্থ যেটা, সেটা হচ্ছে অনুসরণ করা, ফলো করা। মা তাতলু আশ-শায়াতিনু আলা মুলকি সুলাইমান, শয়তানরা সুলাইমানের শাসন আমলে বা সুলাইমানের সময়কালে যা পড়তো সেগুলাকে তারা অনুসরণ করেছে বা করলো। কারা? জুজরা, কারণ এর আগের আয়াতে জুজদের কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা প্যারেনথেটিক্যাল সেন্টেন্স ইউজ করছেন, সেটা কি? ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহর, তারা অনুসরণ করলো সুলাইমানের সময়কালে যা শয়তানরা পড়তো। আল্লাহ বললেন সুলাইমান কুফরি করেনি, সুলাইমান আলাইহিস সালাম সে কুফরি করেনি। অর্থাৎ একটা অভিযোগ ছিল, যারা বিবলিক্যাল হিস্ট্রি সম্পর্কে জানেন, এবং এটা আমাদের তাফসীরের কিতাবেও জায়গায় জায়গায় আসছে, সুলাইমান আলাইহিস সালামের সময় তার হাতে একটা আংটি তিনি পড়তেন, যেটা একটা ম্যাজিক্যাল রিং ছিল। সামহাও তিনি তার সিংহাসন তাকে হারাতে হয়। পরবর্তীতে শয়তানকে তাড়ানোর জন্য জুজরা, তাদের রাবাইরা তাকে একটা রিং দেয়, যেটা ম্যাজিক্যাল রিং ছিল, এই কাইন্ড অফ এই ধরনের। তো আল্লাহ তাআলা এই সুযোগে, যখন এই ব্যাপারে কথা হচ্ছে যে জুজরা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে এবং তারা আল্লাহর কিতাবকে পেছনে নিক্ষেপ করে, তো এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এই সুযোগে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে যে একটা অভিযোগ ছিল বা তার ব্যাপারে একটা অপবাদ ছিল, তাকে তিনি সেখান থেকে মুক্ত করলেন। যে ওয়ামা কাফারা সুলাইমানু, সুলাইমান কুফরি করেনি, অবশ্যই, কারণ ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কুফরি, কারণ ব্ল্যাক ম্যাজিকটা করতে হয় শয়তানকে খুশি করার মাধ্যমে, অবিশ্বাসমূলক কথাবার্তা বলতে হয় শয়তানকে খুশি করার জন্য, ঈমান ত্যাগ করতে হয় শয়তানকে খুশি করার জন্য। যদি কেউ ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, বাই ডিফল্ট সে গডকে ডিনাই করতেছে, বা গডের যে অথরিটি, অ্যাবসলিউট অথরিটি, তার যে সভরেন্টি, এটাকে ডিনাই করতে হবে, আদারওয়াইজ ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা যাবে না। সো আল্লাহ বলেন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরঞ্চ শয়তানরাই, যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো তার সময়কালে, এরা কুফরি করছে। ইউআল্লিমুনা আন-নাসা সিহর, এবং তারা মানুষকে শিক্ষা দিত এই জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক। তো এই যে রেড যতটুকু অংশ, মূল হচ্ছে ওয়াত্তাবাউ, এটা ভার্ব, ক্রিয়াপদ, যে তারা অনুসরণ করত। সুলাইমানের সময়কালে শয়তানরা যা পড়তো সেটাকে অনুসরণ করত। এরপর তিনি অতিরিক্তভাবে একটা কথা বললেন, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, বরঞ্চ এই শয়তানরাই, যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত, এরাই কুফরি করছে, এবং তারা মানুষকেও অনেককে শিক্ষা দিত এই কুফরি, এই ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, তারপরে আরেকটা সেন্টেন্স যেটা গ্রিন বক্সের মধ্যে, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, অর্থাৎ যেই কথাটুকু গ্রিন বক্সের মধ্যে আছে, এটা হচ্ছে মূল আয়াত, যে তারা অনুসরণ করত সুলাইমানের সময়কালে শয়তানরা যা পড়তো তার অনুসরণ করত, এবং মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এবং ব্যাবিলনে হারুত এবং মারুত ফেরেশতা যা নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, তারা ওগুলাকে অনুসরণ করত। এটা হচ্ছে কথা, যে তারা ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়াত্তাবাউ মা উনজিলা আলাল মালাকাইনি বা বাবিলা হারুত ওয়া মারুত। অর্থাৎ আমরা ওয়াত্তাবাউটা একবার এই আয়াতের জন্য ব্যবহার করতেছি, আবার ওয়াত্তাবাউ ব্যবহার করতেছি এই আয়াতের জন্য। আচ্ছা, এরপর আরেকটা প্যারেনথেটিক্যাল সেন্টেন্স, সেটা হচ্ছে ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যখনই কেউ তাদের কাছে আসতো
শিখার জন্য যা তাদের কাছে ছিল, হারুত এবং মারুত যে ফেরেশতা, আল্লাহ তাদেরকে যা দিয়েছেন এবং তারা যা নিয়ে আসছে, তখন তারা কি বলতেন? মা ইউ আল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলু, তারা তখন তাদেরকে বলতেন এই কথা যে they would never instruct anyone without saying to him, we are a test for you, ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা হচ্ছি আল্লাহর পক্ষ হতে নাজিল হওয়া একটা পরীক্ষা, ডু নট এন্টার ইনটু ডিসবিলিফ, ফালা তাকফুর, অবিশ্বাস করো না। এতটুকু আমরা যা পড়লাম সেটা হচ্ছে গিয়ে সেই নাবিকেই, সেই রাসূলকে ক্ষতি করার জন্য, in order to harm the prophet, রাসূলকে ক্ষতি করার জন্য they went after the devils would reside and chant in the age of Solomon's kingdom, তারা সেই সমস্ত বিষয় পড়তো রাসূলকে ক্ষতি করার জন্য, আল্লাহ রাসূলকে ক্ষতি করার জন্য, যেটা সোলোমনের সময়কালেও তারা পড়তো। সোলোমনের সময়কালে শয়তানরা যা পড়তো, যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, সেই বিষয়গুলো এখন তারা ব্যবহার করতেছে আমার রাসূলকে ক্ষতি করার জন্য। তারপরে বললেন যে সুলাইমান কখনো কুফরি করেনি, বরঞ্চ যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো তারাই কুফরি করছে। এরপরে বললেন এবং এই এই যে শয়তানরা, অর্থাৎ এই মানুষরা যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, তারা আবার হারুত এবং মারুতের কাছে যা নাজিল হয়েছিল ওইটার অনুসরণ করত। তারপরে বললেন তবে হারুত আর মারুত যখনই কাউকে শিক্ষা দিত ওই বিষয়গুলো, এগুলো কিন্তু অবশ্যই ব্ল্যাক ম্যাজিক না, অন্য কোনো কিছু, তখন তারা বলতেন যে এটা কিন্তু একটা টেস্ট, ডু নট এন্টার ইনটু ডিসবিলিফ। এ কথা কেন বলছেন? ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল সায়েন্স হোক, যে কোনো কিছু আমি যখন শিখবো, আমি চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি, আবার খারাপ কাজে ব্যবহার করতে পারি। মানুষকে হত্যার জন্য আমি আমার বিদ্যাকে ব্যবহার করতে পারি, মানুষের উপকার করার জন্য আমি আমার বিদ্যাকে ব্যবহার করতে পারি। শিক্ষা হচ্ছে একটা শক্তি, একটা অস্ত্র। সো ওনারা বলতেছেন যে এই যে আমি তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা শিখতে চাচ্ছ, শিখো, বাট এটা একটা টেস্ট। যখন তুমি এই বিষয়ে শিখবা, তখন তোমার কাছে এক ধরনের শক্তি আসবে যেটা অন্যরা জানে না। এটা শক্তি কেন? কারণ সাধারণ মানুষ জানে না, তুমি জানো। এখন তুমি চাইলে এটাকে ব্যবহার করতে পারো ভালোর জন্য, খারাপের জন্য। সো যখন তুমি এটাকে জেনে শুনে বুঝে এই জিনিসটাকে খারাপ কাজে ব্যবহার করবা, এটা কিন্তু ডিসবিলিফ, এটা কিন্তু অবিশ্বাস। কারণ আল্লাহ তাআলা এই জিনিস তোমাদেরকে আমাদের মাধ্যমে দিয়েছেন, সেটা হচ্ছে ভালোর জন্য। বাট যখন তুমি এটা খারাপ কাজে ব্যবহার করবা, তখন কিন্তু এটা তার হুকুমে, তার আদেশের অমান্য হবে এবং এটা জেনে শুনে বুঝে হবে, তখন এটা কুফরি হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার যে কোনো হুকুমকেই জেনে শুনে বুঝে না গ্রহণ করা, না অনুসরণ করা, এটা হচ্ছে কুফরি। না বুঝে করলে, না জেনে করলে এটা কুফরি না, বাট জেনে শুনে বুঝে করলে এটা কুফরি। আচ্ছা, তারপরে বলতেছেন yet they would still learn from them, ফেরেশতারা এই কথা বলার পরেও তারা তাদের কাছ থেকে এটা শিখতো। by which they could create discord between husband and wife, তারা সেটা শিখার পরে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে বা অর্থের বিনিময়ে তারা কি করত? এই শিক্ষাটাকে খারাপ কাজে ব্যবহার করত এবং স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, তাদেরকে পৃথক করার জন্য এই যে শক্তিটা বা এই যে বিদ্যাটা, এটাকে ব্যবহার করত। And the fact of the matter is that they can harm none with what they learn except by God's permission. আল্লাহ বলতেছেন তবে জেনে রাখো বিষয়টা এমন নয় যে তাদের কাছে একটা স্পেল তাদেরকে শিখানো হলো, আমরা ধরে নিচ্ছি যে ফেরেশতারা তাদেরকে কোনো স্পেল শিখাতো, এটা কিন্তু অবশ্যই ব্ল্যাক ম্যাজিক না। কারণ ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কি যখন শয়তানকে খুশি করা হয়, আল্লাহ তাআলার অথরিটিকে ডিনাই করা হয়, তার সভরেনিটিকে ডিনাই করা হয়, তার আদেশকে অমান্য করা হয়, তিনি যা হারাম করছেন সেগুলো করা হয় জেনে শুনে বুঝে, সেটা হচ্ছে কি ব্ল্যাক ম্যাজিক। আদারওয়াইজ যারা ডেভিল তারা হেল্প করবে না যারা ব্ল্যাক ম্যাজিক করতেছে। বাট এটা ব্ল্যাক ম্যাজিক না, এটা হচ্ছে একটা জিনিস, ভালো জিনিস, এটা ভালোর জন্য আল্লাহ দিছেন মানুষকে এই ফেরেশতাদের মাধ্যমে। বাট তারা বলছেন তোমরা চাইলে এটাকে খারাপ কাজে ব্যবহার করতে পারবে। তুমি যখন বড় এই বিষয়ে এক্সপার্ট হবা, তখন তুমি চাইলে এই বিদ্যাটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবা। এজন্য এটা ফিতনা। আর তুমি যদি জেনে শুনে বুঝে করো, এটা কুফরি হয়ে যাবে। তো আল্লাহ বললেন তবে এটা মনে রাখো যে তারা এটা স্পেলটা উচ্চারণ করতো বলেই, তাদের কাছে এক শক্তি আসছে বলেই যে এমন ব্যাপারটা যে আল্লাহ তাআলা কিছুই আর করতে পারতেন না, যে আল্লাহর এখন কোনো ক্ষমতা নাই, তারা এইটাকে এই স্পেলটা পড়ছে,
এখন এটা কাজ করতে বাধ্য। এখন আল্লাহ চাইলেও তাদের এই ক্রিয়াটাকে ফেরত দিতে পারবেন না। এটার ইফেক্টটাকে নষ্ট করতে পারবেন না। ব্যাপারটা এমন না। আল্লাহ বললেন তারা এই বিদ্যাটাকে এপ্লাই করার পরেও আল্লাহ চাইলেই যেকোনো সময় এটা যে ইফেক্ট এটাকে ডিস্ট্রয় করতে পারবেন। বাট আল্লাহর একটা নিজাম আছে, আল্লাহর একটা ব্যবস্থা আছে। আল্লাহ সবসময় সব জায়গায় হস্তক্ষেপ করেন না। তো আল্লাহ বললেন এই কথাটাকে যে দে ক্যান হার্ম নান, তারা কারোই ক্ষতি করতে পারবে না উইথ হোয়াট দে লার্ন, যা তারা শিখেছে, এক্সেপ্ট বাই গডস পারমিশন, তবে আল্লাহর পারমিশন ছাড়া। সো আল্লাহ চাইলেই এটা ব্যত্যয় করতে পারেন, কিন্তু আল্লাহ এমনটা করেন না। সো যেহেতু আল্লাহ করেন না, সো এমনটা মনে করো না যে আল্লাহ তাআলা শক্তিহীন হয়ে গেছেন তাদের এই বিদ্যার এগেইনস্টে। ফর এক্সাম্পল, আমরা মানুষরা চাইলেই অস্ত্র ব্যবহার করে, ছুরি ব্যবহার করে মানুষের ক্ষতি করতে পারে, মানুষকে হত্যাও করতে পারে। এখন আমার হাতে অস্ত্র আছে বলেই যে আমি এখন গডের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও মানুষকে হত্যা করতে পারবো, গড চাচ্ছেন এই এই ব্যক্তিটাকে বাঁচাতে, বা যেহেতু আমার হাতে অস্ত্র আছে সো আমি এখন ওই লোকটাকে মারতে পারবো, ব্যাপারটা এমন না। যদি আল্লাহ চান, পৃথিবীর কোনো শক্তি ওই ব্যক্তিকে মারতে পারবে না। বাট আল্লাহ যেহেতু নিজাম সৃষ্টি করছেন, অতএব তিনি সবকিছুকে হতে দেন যে ব্যবস্থা অনুযায়ী, কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্টকে তিনি হতে দেন, এটা ব্যত্যয় করেন না বিশেষ ক্ষেত্র ছাড়া। সো এখন যদি কেউ বলে যে আল্লাহ কি শক্তি, কোথায় আল্লাহ, পারলে আল্লাহকে ডাকো, দেখো আমি তোমাকে এখনই মেরে ফেলবো, কিন্তু তোমার আল্লাহ এখন তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, ব্যাপারটা এমন না। আল্লাহ এমন না যে আল্লাহ বাঁচাতে পারবেন, আল্লাহ পারবেন, কিন্তু তিনি তার নিজাম একটা সুন্নাহ রাখছেন পৃথিবীতে। দুনিয়া হচ্ছে দারুল আসবাব, এই কারণে। আচ্ছা, এরপরে বলছেন দে নিউ দ্যাট ফুল ওয়েল, তারা এটা ভালো করে জানতো, অ্যান্ড স্টিল দে উড লার্ন, বাট তারপর তারা এটা শিখতো যে না না, আমরা এটা খারাপ কাজে ব্যবহার করব না, আমরা এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করব না, আমরা এটা ভালোর জন্যই ব্যবহার করবো। বাট তারপর যখন শক্তিটা পেয়ে যেত, সেই বিদ্যাটা পেয়ে যেত, তখন সেটাকে তারা, তাদের মধ্যে কেউ কেউ, সবাই যে এমনটা করতো তাও না, তাদের মধ্যে অনেকে বা কেউ কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করতো, খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতো, মানুষের ক্ষতি করার জন্য, নিজের নিজের বেনিফিট করার জন্য, ইনকাম করার জন্য। They would learn that which would not profit them, but what would harm them. তারা তো দুনিয়ায় কিছু অর্থ অর্জন করতো, বাট তারা ভাবতে তারা অনেক কিছু প্রফিট করে ফেলছে, বাট ইন রিয়েলিটি, বাস্তবে তারা আসলে তাদের ক্ষতি করতেছে। Yet they knew that anyone who buys such thing has no share in the life to come. যারা এই বিদ্যাটাকে খারাপ কাজে ব্যবহার করত এবং পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক করত শয়তানকে খুশি করে। একটা বিদ্যা হচ্ছে শয়তানকে খুশি করে জিনদের মাধ্যমে কার্য হাসিল করে নেওয়া, আরেকটা হচ্ছে গিয়ে এই বিদ্যাটা, বিশেষ বিদ্যাটা যেটা হারুত এবং মারুতের কাছে অবতীর্ণ করা হয়েছে। সো তারা এটাকে, তারা মনে করতো যে এগুলা শিখে নিজেদের আমরা বেনিফিট করতেছি, বাট আসলে তারা তাদের ক্ষতি করতেছে। এবং তারা এটাও জানতো যদি আমরা এটাকে জেনে শুনে বুঝে আল্লাহর আদেশের অমান্য করে এই বিদ্যাটাকে খারাপ কাজে ব্যবহার করি, পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক করি শয়তানকে খুশি করার মাধ্যমে, তাহলে আমাদের পরকালে আমাদের কোনো শেয়ার নাই, কোনো অংশ নাই। Vile is that for which they have sold their soul. যে বাস্তবে কি ছিল, তারা তাদের আত্মাটাকে বিক্রি করে দিছে, তারা তাদের আত্মাটাকে এই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার মাধ্যমে এবং এই বিশেষ বিদ্যাটাকে যেটা ফেরেশতাদের কাছে ছিল, সেই বিশেষ বিদ্যাটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার মাধ্যমে তারা তাদের আত্মাটাকে বিক্রি করে দিয়েছে। ইফ দে বাট নিউ ইট, আল্লাহ বললেন যে আফসোস যদি তারা এটার যে পরকালে যে পরিণতি সেটা সম্পর্কে তারা পুরোপুরিভাবে অনুধাবন করতে পারত। হারুত এবং মারুত ওনারা কারা? তো এই সম্পর্কে যেই ক্লু দেওয়া আছে পবিত্র কোরআনের মধ্যে সেটা হচ্ছে গিয়ে বাবিল, যেটা ব্যাবিলন, আরবিতে হচ্ছে বাবেল, একটা শহরের নাম বলা আছে। আরেকটা হচ্ছে গিয়ে দুটা এঞ্জেলের নাম, ফেরেশতাদের নাম এবং শহরের নাম। প্রথম হচ্ছে বাবেল, ব্যাবিলন। ব্যাবিলন শহরটা প্রথম কখন এখানে ফার্স্ট যে সিভিলাইজেশন শুরু হয়, এটা সম্পর্কে যে রেকর্ডেড হিস্ট্রি আমরা জানি যে বিভিন্ন তারা মাটিতে লিখে রাখতো, ক্লে ট্যাবলেট যেগুলোকে বলা হয়, যে দি আর্লিয়েস্ট নোন মেনশন অফ ব্যাবিলন অ্যাজ এ স্মল টাউন অ্যাপিয়ার্স অন আ ক্লে ট্যাবলেট ফ্রম দ্য রেইন অফ সারগোন অফ আকাদ, সেটা হচ্ছে গিয়ে 2334 বিসি থেকে 2279 বিসি, অলমোস্ট আজ থেকে প্রায়
4200-300 বছর আগে একটা ক্লে ট্যাবলেটের মধ্যে এই সম্পর্কে এটার নামটা উল্লেখ পাওয়া যায়, ব্যাবিলন অফ দি আকাদিয়ান এম্পায়ার। আকাদিয়ান শাসন আমলের তাদের সাম্রাজ্যের সময় একটা ক্লে ট্যাবলেটে লেখা আছে এই ব্যাবিলন নামটা। বাট প্রকৃত অর্থে ব্যাবিলন শহরটা আরো আগের হতে পারে। ইট কুড বি আরো 1000 বছর আগের, আরো 500 বছর আগের, কে জানে। ওই জন্য তবে অ্যাটলিস্ট এই শহরটা প্রায় 4500 থেকে 5000 বছর পুরনো একটা শহর, যেখানে প্রথম মানুষ বসবাস করা শুরু করে বা একটা ভালো একটা সিভিলাইজেশন তৈরি হয় সেই শহরে। এটা ছিল পার্ট অফ মেসোপটেমিয়া যে সিভিলাইজেশন সভ্যতা, সেটা একটা অংশ। আমরা জানি জুসদেরকে আল্লাহ তাআলা একাধিকবার যে জেরুজালেম, এই যে জেরুজালেম এই শহর থেকে আল্লাহ বের করে দিয়েছেন এবং তাদেরকে বখতে নাসর প্রথম, এর আগেও একজন অ্যাসিরিয়ান আর্মি তাদেরকে বন্দি করে নিয়ে যায় ব্যাবিলনে। সেটা হচ্ছে কি সুলাইমান আলাইহিস সালামের 500-600 বছর পরে এবং ঈসা আলাইহিস সালামের 500-600 বছর আগে। যখন তাদেরকে বন্দি করে নিয়ে যায় তারা সেখানে প্রায় 70 বছর ছিল ব্যাবিলনে। সো সেই সময় ওখানে থাকা অবস্থাতে তারা প্রথম এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে পারে। হয়তো তারা আগেও জানতো, বাট শিখার সুযোগটা হয়। জুইস যারা রাবাই ছিল, আলেম ছিল, তারা প্রথম ডিটেলস এই ব্ল্যাক ম্যাজিকটা শিখতে পারে। তার মানে এই না অনেকে বলেন যে আচ্ছা হারুত আর মারুত মেবি সুলাইমান আলাইহিস সালামের সময়কালে অথবা তার পরবর্তীতে ব্যাবিলনে আসছে। বাট আমার যেই মত সেটা হচ্ছে গিয়ে কোথাও আল্লাহ বলেন নাই যে দুজন ফেরেশতা হারুত এবং মারুত তারা সুলাইমান আলাইহিস সালামের জামানাতে আসছে, এমনটা পবিত্র কোরআনে বলা নাই। আমার গেস হচ্ছে গিয়ে এটা সুলাইমান আলাইহিস সালামের জামানারও আরো 1000, 1500, 2000 বা কয়েক হাজার বছর আগে, অর্থাৎ আর্লি যখন ব্যাবিলন আর্লি স্টেজে ছিল ব্যাবিলন শহরটা। এখন পবিত্র কোরআনে জাস্ট নাম আছে যে হারুত মারুত। এখন ব্যাবিলন শহরের একটা ক্যারেক্টার কাইন্ড অফ গড মারদুক, সিমিলার কাইন্ড অফ একটা নাম পাওয়া যায় মারদুক, এবং এই ব্যাপারে অনেক কন্টেন্ট আপনি ইউটিউবে পাবেন। সো মারদুককে মেসোপটেমিয়ার যে একটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সুমেরিয়ান। মারদুকটা তারা উচ্চারণ করতো আমার উতু হিসেবে, আমার উতু অথবা আমার উতুক, কিউনিফর্ম আমার উতু আর সুমেরিয়ান আমার উতুক। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, যদি দেখি যে আমার উতু আর আমার উতুক এটার মধ্যে কিন্তু মারুত শব্দটা আছে, MARUT, মারুত। আমার উতু আমরা জানি যে এক্স্যাক্টলি কখনো যখন কোন একটা ভাষার নাম অন্য একটা ভাষায় চলে যায় মানুষের মাধ্যমে, তখন সেটার যে গঠন প্রণালী চেঞ্জ হয়। যেমন হিব্রু অনেক নাম, নবীদের নাম কিন্তু এক্স্যাক্টলি আরবিতে আমরা সেভাবে উচ্চারণ করি না। ইব্রাহিম, ইসহাক, ইউসুফ, দানিয়েল, এই সবকিছু সব নামগুলো কিন্তু হালকা পাতলা একটু চেঞ্জ হয় ভাষা পরিবর্তন হওয়ার কারণে। সো মারদুক এটার মূল নাম ছিল আমারুতু অথবা আমারুতুক। মারদুক ওয়াজ আ গড from ancient Mesopotamia and patron deity of the city of Babylon. মারদুক ছিল এম্পায়ার, ব্যাবিলনিয়ান এম্পায়ার। সে এম্পায়ারের যে ক্যাপিটাল ব্যাবিলন, আদি একদম প্রাথমিক লেভেলের শুরুর দিকে একজন গড ছিল সে, এবং নট জাস্ট আ গড, পেট্রন ডিটি, কাইন্ড অফ মূল সব থেকে প্রধান গড ছিল সে। When Babylon became the political center of the Euphrates Valley in the time of Hammurabi, Marduk slowly started to rise to the position of the head of Babylonian pantheon. মারদুক প্রথমে একদম সব থেকে বড় খোদা ছিল না, সব থেকে বড় গড ছিল না। সে প্রথমে একটা হিরোইক ক্যারেক্টার ছিল, বাট তারপর যখন নাকি ধীরে ধীরে ব্যাবিলন শহরটা আশপাশের অঞ্চল জয় করা শুরু করে এবং একসময় এই ব্যাবিলন তারা একটা পুরো সাম্রাজ্য তৈরি করে, অন্যান্য শহর অন্যান্য রাজ্যকে হারানোর মাধ্যমে তারা একটা ব্যাবিলনিয়ান এম্পায়ার তৈরি করে। তো সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই দেবতাটাও মূল দেবতা জায়গায় চলে আসে, যে আমরা তার কারণে জয়ী হয়েছি, সো তিনি হচ্ছে একজন মূল দেবতা। ব্যাবিলন বড় হয়েছে, সঙ্গে সঙ্গে মারদুকও প্রধান খোদায় পরিণত হয়েছে। Marduk slowly started to rise to the position of the head of the Babylonian pantheon, a position he fully acquired by the second half of the second millennium. খ্রিস্টপূর্ব 1000 বছর, ঈসা আলাইহিস সালামের জন্মের 1000 বছর আগে মারদুক একদম প্রধান খোদায় পরিণত হয়। সুলাইমান ইসলামের জামানা ছিল
ঈসা ইসলামের জামানার 1000 বছর আগে। সো সুলাইমান ইসলামের জামানার আগেই মারদুক সে প্রধান খোদায় অলরেডি স্ট্যাবলিশড হয়ে গেছে ব্যাবিলনে। আরেকটা যে মজার বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে আমারুথু এবং আমারুতুক এই নামটার মধ্যে মারুত শব্দটা আছে। হয়তো আমারুতু বা আমারুতুক এইটাই অ্যারাবাইজড যে ভার্সন সেটা হচ্ছে গিয়ে মারুত। শুধু এইটাই না, আমরা ব্যাবিলন পেলাম, ব্যাবিলন শহরের একজন দেবতা, তার নাম হচ্ছে মারদুক, যেটা সিমিলার আরবি মারুত। কারণ আমারুতুক সেটা আরবিতে মারুত হয়ে গেছে। আচ্ছা, আরেকটা সিমিলারিটি কি সেটা হচ্ছে কি যে মারদুক সে ছিল গড অফ ক্রিয়েশন, গড অফ ওয়াটার, গড অফ এগ্রিকালচার, জাস্টিস, মেডিসিন অ্যান্ড ম্যাজিক। এই মারদুক সে ছিল যে ব্ল্যাক ম্যাজিক, যেটা ম্যাজিক জাদুবিদ্যা তার খোদা। অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক যে মানুষ প্র্যাকটিস করতেছে এটা মূলত এই মারদুক থেকে আসছে। যেমন আমাদের ভারত উপমহাদেশ, এখানে বিভিন্ন দেবতা আছে। লক্ষ্মী তিনি ধন সম্পদের দেবতা, এক একজন এক এক দেবতা। সরস্বতী তার ইবাদত করা হয় অন্য বিশেষ কারণে, বিদ্যার জন্য, শিক্ষার জন্য। ব্যাবিলনিয়ান এম্পায়ার তাদের যে সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা সেটা অনুযায়ী, তাদের হিস্ট্রি অনুযায়ী এই ব্ল্যাক ম্যাজিকের যে খোদা, ব্ল্যাক ম্যাজিকের গড ছিল মারদুক, যেটা আমারুতুক, যেটা মারুত। সো আমরা 3 রকমের সিমিলারিটি পেলাম। ব্যাবিলন শহর পেলাম, সেই শহরের দেবতার নামও আমারুতু, যেটা মারুতের মতো। আবার সেই দেবতাটা হচ্ছে ম্যাজিকের দেবতা, ম্যাজিকের খোদা, তার থেকে মানুষ ম্যাজিক লাভ করেছে। এটা হচ্ছে কথা এক সংক্ষেপে বললে, যে ম্যাজিক বিষয়টা মানুষ যে শিক্ষাটা পেয়েছে সেটা হচ্ছে মারদুক থেকে। এটা থেকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি মোটামুটি কনভিন্স যে যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে ব্যাবিলন শহরের নামটা ব্যবহার করছেন এবং সে ফেরেশতার নামও উচ্চারণ করছেন যে মারুত, হারুত এবং মারুত, তারা ব্যাবিলনে আসছে। সো আমরা ব্যাবিলনে পেলাম একজন ক্যারেক্টার যিনি একজন খোদা, যার নামটা মারুতের মতো। সে ছিল ব্ল্যাক ম্যাজিক, অর্থাৎ ম্যাজিকেরই সেহের যেটা বলা হয় ব্ল্যাক ম্যাজিক, সেটার খোদা। এটা আপনারা জাস্ট গুগল করবেন মারদুক, যে মারদুকের যে আর্টিকেলটা আছে উইকিপিডিয়া, এটা পড়লে পেয়ে যাবেন যে মারদুকস অরিজিনাল ক্যারেক্টার ইজ অবসকিউর বাট হি ওয়াজ লেটার অ্যাসোসিয়েটেড উইথ ওয়াটার, ভেজিটেশন, জাজমেন্ট অ্যান্ড ম্যাজিক। ম্যাজিকের দেবতা হচ্ছে মারদুক বিশেষভাবে। এবং মারদুক যে ক্যারেক্টার, এটা তার যে অন্যতম একটা পরিচিতি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা ম্যাজিক। বলা আছে যে দেয়ার আর particularly two gods, Ea and Enlil, whose powers and attributes pass over to Marduk. মূল দুটো দেবতা ইয়া এবং এনলিল তাদের যে শক্তি এবং তাদের যে বৈশিষ্ট্য, সিফাত, অ্যাট্রিবিউট এবং তাদের ক্ষমতা, তাদের এই ক্ষমতাগুলো পাস হয়েছে কার কাছে? মারদুকের কাছে। এর মধ্যে যে এয়া ছিল নলেজের দেবতা এবং উইজডমের দেবতা। তার থেকে মারদুক উইজডম লাভ করছে এবং নলেজ লাভ করছে, এবং মারদুক ছিল জাদুবিদ্যার দেবতা। সেম জিনিস এখানে বলা আছে যে মারদুক কিভাবে আস্তে আস্তে একজন সাধারণ দেবতা থেকে সব থেকে বড় খোদায় পরিণত হলো। এবং এটাই হয় সবসময়। দেখবেন আরবে যে মুশরিক ছিল তারাও কিন্তু যে ফেরেশতা তাদেরকে ঈশ্বরের কন্যা মনে করত। জিব্রিল, মিকাইল বা অন্যান্য ফেরেশতা এবং যে নামগুলো তাদের কাছে ছিল। আরেকটা মজার বিষয় কি, আরবের মুশরিকরাও এঞ্জেলদেরকে ফিমেল ক্যারেক্টার মনে করত, মহিলা ক্যারেক্টার, কন্যায় তো মহিলা ক্যারেক্টার। ফেরেশতা যেখানে আল্লাহ তাআলার সৃষ্টি ছিল, আল্লাহ তাআলার বান্দা ছিল, আল্লাহ তাআলা একটা মাখলুক ছিল, সেখান থেকে তারা ঈশ্বরের কন্যা হয়ে গেছে। যখন কোনো এঞ্জেল বা অন্য কোনো মানুষ, কোনো ক্রিয়েশন ঈশ্বরের পুত্র হবে, ঈশ্বরের কন্যা হবে, তখন সে কি হবে? সে খোদা হয়ে যাবে। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র মনে করে। যেহেতু পুত্র, অতএব তিনি ঈশ্বর। তো একইভাবে যেহেতু এঞ্জেলরা ঈশ্বরের কন্যা, অতএব তারাও ঈশ্বর, দেবতা, সেমিগড, ডেমিগড। তো সেম কাজটাই হয়েছে ব্যাবিলনে, যে তারা মারদুক এঞ্জেল ছিল, একটা বিশেষ ক্যারেক্টার ছিল, পরবর্তীতে সেই ক্যারেক্টারটাই আস্তে আস্তে খোদার জায়গায় চলে গেছে। সো আমরা মারুতকে পেলাম, এবং যার বিরুদ্ধে বলা হয় তার থেকে ব্ল্যাক ম্যাজিক আসছে। কিন্তু আল্লাহ বললেন যে না, মারুত ম্যাজিক কাউকে শিক্ষা দেয়নি। ব্ল্যাক ম্যাজিক একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, আর মারুত আর হারুত যা শিক্ষা দিয়েছে সেটা ভিন্ন জিনিস। আল্লাহ এটা ক্লিয়ার করলেন কিন্তু পবিত্র কোরআনের মধ্যে। বাট আমরা জানি সবকিছুই ডিস্টোর্টেড ওয়েতে চলে আসে। আল্লাহ তাআলা যে জ্ঞান মানুষকে দান করছেন, নবী, তারপর ফেরেশতা, আল্লাহ,
মানুষ প্রত্যেকটা বিষয়কে কিন্তু মানে বিকৃত করছে অলরেডি। আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা মাখলুক ফেরেশতা, আল্লাহ তাআলার মাখলুক, তার নবী, তার রাসূল, এই সব কিছুকেই তার মানুষ বিকৃত করে ফেলছে। নাবিরা খোদা হয়ে গেছে, এঞ্জেলরা খোদা হয়ে গেছে। হারুত অ্যান্ড মারুত সম্পর্কে যদি আমরা একটা আর্টিকেল পড়ি উইকিপিডিয়াতে, গুগল করবেন পেয়ে যাবেন। সেখানে শেষে বলা আছে হোরভাতাত, আমারতাত, এই দুইটা ক্যারেক্টার, যেটা জোরোআস্ট্রিয়ানিজম, আমরা জানি জোরোআস্ট্রিয়ানিজম হচ্ছে গিয়ে সেই কাছাকাছি ব্যাবিলন, এর পূর্ব দিকে হচ্ছে গিয়ে পারস্য। সো পারস্য আর ব্যাবিলন একদম কাছাকাছি, পিঠাপিঠি, এবং তারা অনেক আগের দুইটা ক্যারেক্টার। হারুত এবং মারুত অনেক আগের দুইটা ক্যারেক্টার। এটা হতে পারে আজ থেকে ৬-৭ হাজার বছর আগের ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটা মাল্টিপল জায়গায় এটা যে রেমনেন্টস, এটা রয়ে গেছে। এক এক কালচার এক এক রকম ভাবে এটা প্রিজার্ভ করা হয়েছে। জোরোআস্ট্রিয়ানিজম যেটা পারস্যের একটা একটা আদি একটা ধর্ম, জোরোআস্ট্রিয়ানিজম, সেটা অলমোস্ট ২,৫০০ থেকে ৩,০০০ বছর পুরনো একটা ধর্ম। সেখানে দুটা ক্যারেক্টার উল্লেখ করা আছে, যে হোরভাতাত আর আমারতাত, লোকাল ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা পাহলাভি ল্যাঙ্গুয়েজ। এই দুইটা ক্যারেক্টার, যে হরভাতাত এবং আমারতাত, এই দুজন হচ্ছে গিয়ে দুইটা আর্চ এঞ্জেল। The names Harut and Marut appear to be etymologically related to those of Horvatat and Amartat. Horvatat, Harut, Amartat, Marut, two Zoroastrian archangels. Archangels কাদেরকে বলা হয়? অর্থাৎ এঞ্জেলদের মধ্যে যেই এঞ্জেলরা একদম প্রথম সারির উপরের লেভেলের এঞ্জেল, তাদেরকে আর্চ এঞ্জেল বলা হয়। সো জোরোআস্ট্রিয়ানিজমের মধ্যেও দুজন এঞ্জেল আছে, যাদের নাম হচ্ছে গিয়ে হোরভাতাত এবং আমারতাত। সো কাইন্ড অফ সিমিলার। এখন অনেকে বলবে, আচ্ছা ইসলাম সবকিছু কপি করছে আগের ধর্ম থেকে, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, জোরোআস্ট্রিয়ানিজম, লোকাল আরব বিভিন্ন যে ট্র্যাডিশন, সেখান থেকে ইসলাম কপি করছে। কিন্তু কথা হচ্ছে কপি করার সুযোগ তো এভাবে ছিল না। মারদুক সম্পর্কে আমরা এখন যা জানি, প্রফেটের সময়কালে এই সম্পর্কে কেউ এইভাবে জানতোই না। আমরা রিসেন্টলি গত ১০০-১৫০ বছরে, গত ২০০ বছরে যেভাবে হিউজ ভাবে আর্কিওলজিক্যাল এভিডেন্স আমাদের সামনে আসছে, হিস্ট্রি নিয়ে মানুষ জানতে পারছে, ক্লে ট্যাবলেট আবিষ্কার হয়েছে, এই কারণে কিন্তু আমরা এত ডিটেলসে জানতে পারতেছি। ওই সময় প্রফেট জানতেন না যে বাবেল, মারদুক, মারুত, ম্যাজিকের দেবতা, এই যে মানুষ একটা সত্য ঘটনাকে বিকৃত করছে, এই কিছুই প্রফেট জানতেন না। এটা রিসেন্ট আমাদের নলেজে আসছে। সো কপি করে কোনো সুযোগই নাই। আর যদি কেউ বলে কপি করা হয়েছে, সো তাকে প্রমাণ করতে হবে। সেম অভিযোগ করা হয় যে ফ্লাড স্টোরি, যে ফ্লাড মিথ বলা হয়, বড় বন্যা হয়েছে, এটা কিন্তু জুডাইজম আসছে, তো ইসলাম এটা কপি করছে জুডাইজম থেকে, তাওরাত থেকে। আবার অনেকে বলে না, জুইশরা এটা কপি করছে মেসোপটেমিয়া থেকে, কারণ মেসোপটেমিয়াতে একটা ফ্লাড স্টোরি উল্লেখ করা আছে। আবার একইভাবে আমাদের যে ইন্ডিয়াতে কিন্তু একটা বন্যার বড় ঘটনা উল্লেখ করা আছে, যে বিশাল এক বন্যা হয়েছে, তারপর সব মানুষ মারা গেছে। তো এগুলো কপি না। অর্থাৎ আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা একটা অল্টারনেটিভ থিওরি দিচ্ছি, সেটা হচ্ছে এটা কপি করার কারণে হয় নাই। ইসলাম আসার আগেও ঈশ্বরের কনসেপ্ট ছিল, ফেরেশতাদের কনসেপ্ট ছিল, নাবী রাসূলের কনসেপ্ট ছিল, জাহান্নামের কনসেপ্ট ছিল, জান্নাতের কনসেপ্ট ছিল, হাসরের ময়দানের কনসেপ্ট ছিল, পরকালের কনসেপ্ট ছিল, সবই ছিল। তো এগুলো কি ইসলাম কপি করছে? না, এগুলো ইসলাম কপি করে নাই। আল্লাহ তাআলা মানব সভ্যতার শুরু থেকেই নবী রাসূল পাঠাইছেন, তাদের কাছে ওহী আসতো, এই সমস্ত কনসেপ্ট ছিল। এঞ্জেল, নবী রাসূল, পরকাল, আল্লাহ, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত এবং নবীদের ঘটনা, এগুলা সময়ে সময়ে বিকৃত হওয়ার কারণেই স্টোরিগুলা বেসিক সেম, কিন্তু কালচার ওয়াইজ, সময় ওয়াইজ, এলাকা ওয়াইজ এটা বিকৃত হয়ে যায়। এঞ্জেল খোদা হয়ে যায়, নবী রাসূল খোদা হয়ে যায়, খোদার জাত ও সিফাত পরিবর্তিত হয়ে যায়, ফেরেশতারা খোদার জাতের অংশ হয়ে যায়। যেমন যেমন জোরোআস্ট্রিয়ানিজমে আমরা দেখব যে হোরভাতাতটা কি? হোরভাতাত ইজ the Avestan language word for the Zoroastrian concept of wholeness or perfection. হোরভাতাত, আমারতাত দুইটা হচ্ছে আর্চ এঞ্জেল, কিন্তু এই যে আর্চ এঞ্জেল দুইটা, এই দুইটা নাম হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট। হোরভাতাত হচ্ছে গিয়ে হোলনেস অর পারফেকশন অ্যাট্রিবিউট, আর আমারতাত এইটা হচ্ছে গিয়ে ইমমর্টালিটির অ্যাট্রিবিউট। সো জোরোআস্ট্রিয়ানিজম যারা ফলো করে, তারা ৭টা অ্যাট্রিবিউটকে বিশ্বাস করে, বা ৭টা আর্চ এঞ্জেলকে বিশ্বাস করে।
এই 7টা আর্চ এঞ্জেল হচ্ছে কি 7টা অ্যাট্রিবিউট, গডের সিফাত। 7টা নাম হচ্ছে মূলত 7টা সিফাত। তারা বলে যে স্পেন্টা মেলিউ, আশা ভেহিস্তা, বাহুমানু, সাতারা ভেইডিয়া, স্পেন্টা আরমাইটি, হোরভাতাত, আমারতাত। এই যে 7টা নাম, আসমা, 7টা নাম, এই 7টা নাম মূলত 7টা সিফাত। বাউন্টিফুল স্পিরিট, হাইয়েস্ট ট্রুথ, রাইচিয়াস মাইন্ড, ডিজাইরেবল ডোমিনিয়ন, হোলি ডিভোশন, পারফেকশন অর হেলথ, আর হচ্ছে ইমমর্টালিটি। এই 7টা নাম হচ্ছে 7টা সিফাত, 7টা অ্যাট্রিবিউট। এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে যে আহুরা মাজদা, জোরাস্ট্রিয়ানিজমের যে মূল যে খোদা, একজন খোদা, সেটা কে? সে হচ্ছে আহুরা মাজদা। খোদা একজনই, আহুরা মাজদা, বাট তার 7টা অ্যাট্রিবিউট যেটা এমবডিমেন্ট হয়েছে 7টা আর্চ এঞ্জেলে। সো কাইন্ড অফ এঞ্জেলরা আলটিমেটলি 7টা সিফাত হয়ে গেছে, যে এঞ্জেল তারা ঈশ্বরের, মহান ঈশ্বরের যে আহুরা মাজদা খোদা, সেই খোদা 7টা সিফতের এমবডিমেন্ট হয়ে গেছে, ফলে তারা খোদা হয়ে গেছে। যেভাবে মক্কার কোরাইশরা, যেভাবে আমাদের ভারতে সব জায়গাতেই বড় বড় ক্যারেক্টাররা, নাবি রাসূলদের ক্যারেক্টার, ফেরেশতাদের ক্যারেক্টার, সেগুলো আলটিমেটলি খোদা হয়ে যায়, খোদার অংশ হয়ে যায়, খোদার সিফাত হয়ে যায়, খোদার গুণাবলী হয়ে যায়। সো সেম বিষয়গুলাই হয়েছে। মূল হচ্ছে এইটাই, যে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে হারুত এবং মারুত, এটা হচ্ছে মূলত মারদুক। মারুত হচ্ছে মারদুক, এবং মানুষ জাদুবিদ্যা করতে পারে এটা মারদুকের কারণে। তিনি প্রথম মানুষকে এই বিদ্যা দান করছেন। সবাইকে অনেক ধন্যবাদ।